আমাদের গরিব দুঃখী মানুষের একটাই চাওয়া, আমরা চাই সরকারি ট্যাক্স অনুযায়ী আমরা গাড়ি চালাই, সরকারি নিয়ম কানুন মাইনে আমরা গাড়ি চালাই, কিন্তু কাউকে আমরা চাঁদা দিব না। চাঁদাবাজ মুক্ত মাধবদী চাই। এর জন্য চাঁদাবাজ দূর করতে আমাদের যা যা প্রয়োজনীয় করার দরকার আমরা তাই করব। আমরা আইন প্রশাসন এবং সরকারি যে সংস্থা আছে সবাইকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের আইন সবার জন্য সমান করেন, আইন সবার জন্য সমান হোক। আমরা চাই দেশ থেকে বৈষম্য দূর হোক। আমরা বৈষম্য দূর করার জন্য আমরা ছাত্র জনতা যারা আছি, শ্রমিক মেহনতি মানুষ, গরিব দুঃখী সবাই মিলে যে আন্দোলন করে যে ফ্যাসিস্ট যে চাঁদাবাজকে আমরা দূর করেছি, আমরা চাই না এই চাঁদাবাজের রূপ নিয়ে অন্য কেউ আবার এসে দাঁড়াক। আমরা চাই দেশ থেকে যে ফ্যাসিস্ট দূর হয়েছে, ফ্যাসিস্টের মনোভাব যাতে সবার থেকে দূর হয়। আমরা চাই চাঁদাবাজি বন্ধ করা হোক। আর আমাদের ডিসি মহোদয়ের কাছে একটি আবেদন, আপনি এই বিষয়টা নিয়ে একটু দেখেন, আমাদের দাবি যদি পূরণ করা না হয় তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আবার ঘোষণা করা হবে। আমাদের দাবি একটাই, মাধবদীতে কোনো চাঁদাবাজি চলবে না, আমাদের স্বাধীন দেশে কোনো চাঁদাবাজি চলবে না। চাঁদাবাজ আমরা রক্ত দিয়ে আমরা দেশ থেকে চাঁদাবাজ হটাইছি, আবার যেন কোনো এই রক্তচোষার চোখ আমাদের উপর যেন আর কারো না পড়ে। আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নেই। আমাদের একটাই দাবি, আমরা দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো এবং মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বিগত দিনে এই স্বৈরাচারের আমলে, ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি যে আমাদের থেকে কিভাবে চাঁদা তুলে নেওয়া হতো। এই যে আমাদের থেকে এক গরু যেভাবে দুইবার জবাই করা হয়, আমাদের মাধবদী ঠিক এভাবেই গরিব দুঃখী মানুষের কাছ থেকে টাকা যে যেভাবে পাঠাচ্ছে সে সেভাবে লুটে পাটে খাচ্ছে। পৌরসভা আমাদেরকে দেখাচ্ছে যে পোর্ট ট্যাক্স দিতেই হবে, আমাদের সমস্যা না, আমরা পোর্ট ট্যাক্স দিয়ে আমরা পৌরসভা গাড়ি চালাবো। পোর্ট ট্যাক্স আমাদের বছরে একটা প্লেট নাম্বার দিয়ে পৌরসভা থেকে আমাদেরকে সারা বছরের পোর্ট ট্যাক্স নিয়ে নেয়। তারপর কিছু অসাধু লোক যাদের নাকি গরিবের টাকার দিকে এই রক্তচোষা চোখ, যাদের গরিবের টাকার দিকে থাকে, তারা উৎপেতে থাকে কখন তারা কিছু সুযোগ পাবে আর গরিবের টাকা আত্মসাৎ করবে। সেই লোকগুলোই দেখা যায় যে ফ্যাসিস্টের আমলে ফ্যাসিস্ট দূর করতে না করতেই ফ্যাসিস্টের রূপ নিয়ে অন্য লোকগুলো, কিছু অসাধু লোক ফ্যাসিস্টের রূপ ধারণ করে তারা আবার উপস্থিত হয়েছে। আমরা চাই এই বাংলার জমিনে কোনো ফ্যাসিস্ট, কোনো স্বৈরাচার কখনো থাকুক, কোনো থাকতেও না, থাকতে পারেও নাই। আমরা চাই আমাদের মাধবদী শান্ত সুষ্ঠুভাবে থাকুক। আমরা সরকারি নিয়ম কানুন যা আছে সব আমরা মেনে চলবো, কিন্তু কিছু অসাধু লোক যদি চায় আমাদের পরিশ্রমের টাকা, আমাদের ঘাম জড়ানো টাকা তারা যদি মানে আত্মসাৎ করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই প্রতিবাদ করবো এবং রুখে দাঁড়াবো। আমাদের থেকে পৌরসভার ট্যাক্স নেওয়ার পরও প্রতিদিন এই যে একটা স্লিপ দেওয়া, পৌরসভার ট্যাক্সের নামে একটা স্লিপ দেওয়া, প্রতিদিন আবার 20 টাকা করে নেওয়া হইতেছে। আমরা হলাম গরিব দুঃখী মানুষ, গরিব দুঃখী মানুষের এই যে আমাদের থেকে যে স্লিপটা দিয়া প্রতিদিন টাকা নেওয়া হইতেছে। তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই, পৌরসভাকেও জিজ্ঞেস করতে চাই, আইন প্রশাসনকে জিজ্ঞেস করতে চাই, তা আমাদেরকে যে প্লেট নাম্বারটা হয় ওটা কি? এটা যদি পৌরসভার ট্যাক্স হয় তাহলে ওটা কি? আমাদেরকে গরিবের টাকা দিকে আপনাদের এত নজর কেন? আমাদের গরিবের টাকা দিকে আপনাদের এত নজর কেন? আপনারা এক এক যেভাবে পারতেছেন লুটে পাটে খাইতেছেন, এগুলো ঠিক না। আমরা আইন প্রশাসনের দিকে এবং ডিসি মহোদয়কেও অবগতি করতে চাই যে স্যার আপনি দেখেন আমাদের মাধবদীর যে অবস্থা, মাধবদীর অবস্থা যে যেভাবে পারতেছে সে সেভাবে লুটে পাটে খাচ্ছে। স্যার আপনি আমাদের গরিবের দিকে একটু নজর দেন। আর দেশের মধ্যে আমাদের মাধবদীর মধ্যে যে চাঁদাবাজিগুলো চলতেছে এগুলো অতি শীঘ্রই কারা জড়িত এটা আপনি তদন্ত করে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেন। আর পৌরসভা রাস্তাঘাট কেমন অবস্থা? আর আমাদের পৌরসভার রাস্তাঘাট আমরা দেখেছি বিগত দিনে যে আওয়ামী লীগের যে 10 বছরের মেয়র ছিল, উনি মেয়র হওয়ার পরে কিছু রাস্তাঘাট করেছে, কিন্তু এই 10 বছরের ভিতরে আমাদের কোনো রাস্তাঘাটের কাম করা হয় নাই। আমাদের এই যে আলগি, গোদারসর, বাদুরপুর এন্ডিয়া যে লাইনগুলো আছে, একটা রাস্তাঘাটও চলার উপযোগী নয়। ডাইনের পানি রাস্তার মধ্যে আডু পর্যন্ত বইরে থাকে, একটা মেনা হেলেরও ডাকনা নেই। বিশ্বাস না হলে আপনি আপনার যে গোয়েন্দা সংস্থা আছে এগুলো দিয়ে আপনারা
দেখাতে পারেন আমরা কি কারণে পোর্ট ট্যাক্স দিব, আমাদের ট্যাক্সের টাকাগুলো যায় কোথায়, কে আমাদের ট্যাক্সের টাকাগুলো খায়, এগুলা জনগণের সামনে অচিরে উন্মোচন করতে হবে। কে টাকাগুলো খায়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেন রাস্তাঘাটের কাজ করা হয় না, আমাদের টাকাগুলো যায় কে আর খায় কে, এগুলো আমাদেরকে দেখাতে হবে। আমরা পোর্ট ট্যাক্স দিতে, এই যে দেখেন আমাদের এই যে আরেকটা বিষয়, এই যে এইটা হইতেছে পোর্ট ট্যাক্সের একটা ইয়া, যে নাকি এই বছরে একবার নেওয়া হয়, এইটা নাকি লাইসেন্স বলে যে পোর্ট ট্যাক্সের একটা এই যে নেওয়া হয়। তারপরে এইটা দেওয়ার পরে টাকা না দিলে পরিষেবা ভিত্তি নিয়ে গাড়ি চলে এটা কম। এই যে এইটা দেওয়ার পরে আবার বছর এই যে দৈনিক আবার এইটা দেওয়া হয়, তাহলে 1 টাকা দুবার কিভাবে নেয়? আবার স্টিকার দেয়। তারপর আবার স্টিকার দেওয়া হয়, আরেকটা স্টিকার দেওয়া হয় যে মাধবদী পৌরসভার ভিতরে চলতে হলে যে স্টিকারটা লাগায়। একটা টাকা 2বার 3বার যে যেভাবে পারতেছে সে সেভাবে নিতেছে। আমাদের গরিব দুঃখী মানুষের একটাই চাওয়া, আমরা চাই সরকারি ট্যাক্স অনুযায়ী আমরা গাড়ি চালাই, সরকারি নিয়ম কানুন মাইনে আমরা গাড়ি চালাই, কিন্তু কাউকে আমরা চাঁদা দিব না। চাঁদাবাজ মুক্ত মাধবদী চাই, এর জন্য চাঁদাবাজ দূর করতে আমাদের যা যা প্রয়োজনীয় করার দরকার আমরা তাই করব।